আচ্ছা এরকম জিরো মাইনাস ফিগারের মেয়ের পছন্দ করার কোনো কারণ আছে? আরে ভাই মেয়ে মানুষ হবে একটু মানে একটু হেলদি, মানে লাইক হেলদিও না, মানে একটু নাতুস নুতুস, মানে একটু গুলুগুলো, মানে ধরলে না অনেক সময় ওই যে আছে না মানে ওই শিমুল তোলার পাওয়া যায় এরকম। এই কথা আপনি আগে বলবেন না? এত কষ্ট করে আমি শাড়ি পরে রোদের ভিতরে দাঁড়িয়ে আগে বললেই তো পারতেন। বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি আমারও না এই বিয়েতে মত ছিল না, আপনি আমার অনেক বড় একটা উপকার করলেন। আমি হচ্ছে চিল চিল করবো, বন্ধু বান্ধবদের নিয়ে মাস্তি করবো, আমার কি এই শাড়ি পরে ঘরে বসে থাকার সময় আছে? যাই হোক থ্যাংক ইউ সো মাচ। অনেক কিছু ভাগনা কাম শেষ। না না মামা বিশ্বাস করো আমি কিচ্ছু করি নাই, আমি কিচ্ছু করি নাই মামা। কি করলি রে মামা মামা বিশ্বাস করো আমি কিচ্ছু করি নাই তো। বোন এই বাড়ির মানুষের মতো ভালো মানুষ আমি খুব কমে পাইছি, বুঝলি? আয় কি রে এখানে এখনো পাউডার বয়স হচ্ছে রিক্সা তো নামস না কি লেগে না? আমি বুঝলাম না, রিক্সা থেকে যে নামবো রিক্সা ভাড়াটা দিছো তুই? রিক্সা ভাড়াও কি আমার দেওয়া লাগবো? তুমি কি ইতিহাস কি নতুন করে ইতিহাস সৃষ্টি করতে চাও নাকি? আচ্ছা কোনোদিন শুনছো যে মামা ভাইগনা রিক্সায় চড়তেছে, ভাইগনা রিক্সার ভাড়াটা দিচ্ছে? শুনছো কোনোদিন? ভাড়াটা দাও। হ্যালো এটা রাখেন 20 টাকা দেন। আরে কি শুরু করছে মামা? জানতো জান 20 লাগবে না জান। আচ্ছা আমি বুঝলাম না, খালি খালি তুমি ইতিহাস ব্রেক করতে চাইছো কেন? হ্যাঁ ও ইতিহাস কেন ব্রেক করতেছ? ইতিহাস তো ব্রেক তো আপনিই করছেন, কারণ রিক্সা ভাড়াটা তো আমি দিছি। তাছাড়া আপনি আবার কি করলেন, পণ্ডিত করে আরো 20 টাকা রিক্সাওয়ালারে বাড়াই দিয়েছেন। মামা কথাটা শুনো, এটা শুভ কাজ না, শুভ কাজে একটু বেশি টাকা দিতে হয়, বুঝছো মামা? এই তুই যে আমার বারে বারে মামা ডাকস, আমি তোর কোন নানির পেটের পোলা আর তোর কোন বাপের শালা আমি? তুমি রাগ করতেছো কে? আচ্ছা ঠিক আছে যে তুমি আমার আপন মামা না, ঘটক মামা তো। ওইসে আরে তো ফার্ম দেওয়া লাগবে না, ফার্ম দিয়ে কোনো কাজ হবে না। এই যে রিক্সা ভাড়া যা খরচ হইতেছে না, এগুলা দ্বিগুণ আমি তোমার মার কাছ থেকে আদায় করে নেবো। এখন ভিতরে চলো। এই দাঁড়াও। আবার কি হলো? তুমি যে এই বাড়িতে আসছো, বাড়ির অ্যাড্রেসটা ঠিক আছে? আরে দুনিয়ার সকল অ্যাড্রেস ভুল হইতে পারে, কিন্তু এই বাড়ির অ্যাড্রেস আমার ভুল হবে না, বুঝছো? কারণ এর আগে আমি 10 বার এই বাড়িতে আসা যাওয়া আমি করছি, বুঝছো? ও আচ্ছা, এইবার আমি বুঝতে পারছি কেন শুক্রবার নামাজের পর তুমি তাড়াহুড়া করে আমার এই জায়গায় লয়ে আইছো। কারণ তো একটাই, এর আগে 10 বার আসছো না, 10 বার 10টা পাত্র আনার পরও এই মেয়েরে তুমি ওই পাত্রদের কাছে গছাইতে পারো নাই। সেই সুযোগে তুমি আমার ঘরে গছাইতে চাইতেছো ওই মেয়েটারে, না? বাতিল মাল। সরি আমি যাইতে পারবো না। থাম একটা কথা না যায় না বুঝা মাঝখান দিয়ে একটা কথা যে বইলা ফেলাস না, তখন কিন্তু মেজাজ। আরে তুমি তো আমারে বলছো যে এই বাড়িতে আরো 10 বার আসছো। আরে 10 বার আসছি সেটা তো আমি এখনো বলতেছি, কিন্তু 10 বার কেন আসছি সেটা তো আগে শুনবি না। শুনে মাঝখান দিয়ে যদি একটা কথা বইলা ফেলাস তাহলে তো হবে না রে। আচ্ছা ঠিক আছে বলো। শুন, এই বাড়িতে এর আগেও আমি 3টা মাইয়ারে বিয়ে দিছি। এক একটা কত বড় বড় অফিসার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ মিনিস্টার, বুঝলি? সেই তুলনা তো তুই কিছুই না। তুমি আমার আগে বলবো না? এই রিক্সা দিয়ে যে আসলাম একসাথে, তখন বলা গেছিল না? না তুমি জানো না আমি রাইগে যাই। ও আগে বলার তুমি সুযোগটা দিলে কই? হ্যাঁ চলো। না মামুনিকে ডাকেন, আমরা সবাই মিলে মামুনিকে একটু দেখি। শুভ কাজে দেরি করতে নাই। তাছাড়া বিয়ে শাদীর ব্যাপারে লেনদেন বিষয়টা আগে ভাগে ফয়সালা করে রাখা ভালো, তাই না?
মামনিকে দেখতে অনেক সুন্দর লাগতেছে, মনে হইতাছে একটা পরী আমাকে সামনে এসে বসে রয়েছে। পরী লেন দেখা যায় না? হ্যাঁ হ্যাঁ, তোর পছন্দ হয়েছে তো? আচ্ছা, নিজের মেয়ে বলে বলছি না, যেমন রূপে তেমন গুণেও। দেখ না, তোমার যেহেতু পছন্দ হয়েছে, তাহলে যদি কথাবার্তা বলার থাকে তুই একটা কথা বলে দেখো। হ্যাঁ না, কি কথাবার্তা বলা থাকলে বলে নাও। না না না, আমার তেমন কিছু বলার নাই। যে জায়গায় আপনি আছেন সে জায়গায় আমার আর কি বলার থাকতে পারে। তাহলে তো হয়ে গেল বিআই সাহেব। তাহলে আমরা কথাবার্তা লেনদেন নিয়ে দিন তারিখ ঠিক করি, আমরা আগে বাড়াই, কি বলেন? জি জি, আমাদের কোনো আপত্তি নেই। কি বলো সোনিয়া রাম্মা? হ্যাঁ, আমাদের আপত্তি নেই। আরে কিসে কুতাকুতি করতেছস কেন? মেয়ের সাথে পার্সোনালি কথা বলতেছে, বুঝো না মানে ওর সাথে আমার যায় কিনা এটা তো বোঝা দরকার। মেয়েটার আর একটু কাছ থেকে বোঝা দরকার না? তোমার কাছ থেকে বুঝে দেওয়ার জন্য আলাদা তোমার কথা বলতে দিই, আর তুমি উল্টাপাল্টা কিছু করো। দেখ, উল্টাপাল্টা কিছু করিস না। উল্টাপাল্টা করলে মানুষ কিন্তু বাড়ি ফিরে দিতে পারবে। এটা তুমি কেমন কথা বলো না? উল্টাপাল্টা করবি মানে কবে উল্টাপাল্টা করছি? আর শুনো, একটু ধারণা একটু শুরু করে দাও, বোঝা দরকার না মেয়েটা কেমন। হুট করে একটু মেয়ে বিয়ে করা যায়, একটু কথাবার্তা বলা দরকার, একটু ইন্টিমেসি হওয়া দরকার না? তাহলে তোর তো বিশ্বাস নাই, তুই তো এর আগে তো কয়েক জায়গাতে এরকম প্যাচ লাগাই দিলি। তুমি কেমন কথা বলো? তুমি কি হাটে হাড়ি ভাঙবা নাকি? বিশ্বাস নাই? দাও না মামা, প্লিজ দাও না। ঠিক আছে ভাই সাহেব, আসলে আমরা কথাবার্তা পাকাপোক্ত করার আগে ছেলে মেয়েদেরকে যদি আলাদা একটু কথা বলার সুযোগ দেওয়া যায়, কারণ তাদেরও তো একটা পছন্দ অপছন্দের ব্যাপার থাকতে পারে, তাই না? কি কাজ ভাই? অবশ্যই, এখনকার আধুনিক সময়ের ছেলে মেয়েরা ওরা একটু আলাদাভাবে নিজেদের জানা বোঝা করে নিলে সেটা ভালো, খুবই দরকার। জেসমিন, ওদেরকে একটু ছাদে নিয়ে যাও তো। যাও বাবা। তুমি তো জানোই আমি এরকম কারোর সাথে দেখা করেছি। বাই দ্য ওয়ে, আপনাদের ছাদটা না অনেক সুন্দর, অনেক গাছপালা। আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, অনেক পছন্দ হয়েছে। এখন বলেন কি বলতে চান? না মানে আসলে আমি না ওনার সাথে একটু পার্সোনালি কথা বলতে চাই, মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড। ইটস ওকে, নো প্রবলেম। তুমি তো জানোই আমি এইভাবে কখনো কারোর সাথে কথা বলেছি? তো বলিস না প্লিজ, আমি শুনে ফেলবে। আমি তো ওখানেই আছি সোনিয়া, এত টেনশন করার কিছু নেই। জেসমিন মনে অনেক ভয় করছে। ভয় পাওয়ার কিছু নেই, ভয়। তুমি থাকো না। ভাইয়া, আপনারা কথা বলার জন্য আসছেন। জি 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 জি। বুঝে নিতে একটু হেজিটেশন ফিল করছি। আমি আছি জেসমিন। জি 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 জি। কাছে আসেন, আরে কাছে আসেন। আপনি কি ভয় পাচ্ছেন? শোনেন, আমি না এত ভনিতা পছন্দ করি না, যা বলে একদম সোজা সাপটা বলতে পছন্দ করি, বুঝছেন? জি বলুন। দেখেন, আপনাকে না আমার পছন্দ হয় নাই। সত্যি কি আমাকে আপনার পছন্দ হয়নি? জি, সত্যিই আপনাকে আমার পছন্দ হয় নাই। আচ্ছা, এরকম জিরো মাইনাস ফিগারের মেয়ের পছন্দ করার কোনো কারণ আছে? আরে ভাই, মেয়ে মানুষ হবে একটু মানে একটু হেলদি, মানে লাইক হেলদিও না, মানে একটু নাতুস নুতুস, মানে একটু গুলুগুলো, মানে একটু ধরলে না অনেক সময় ওই যে আছে না, মানে ওই শিমুল তোলার স্পর্শ পাওয়া যায় এরকম। এই কথা আপনি আগে বলবেন না? এত কষ্ট করে আমি শাড়ি পরে রোদের ভিতরে দাঁড়িয়ে আগে বললেই তো পারতেন। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি আমারও না এই বিয়েতে মত ছিল না, আপনি আমার অনেক বড় একটা উপকার করলেন। আমি চিল চিল করবো, বন্ধু বান্ধবদের নিয়ে মাস্তি করবো, আমার কি শাড়ি পরে ঘরে বসে থাকার সময় আছে? যাই হোক, থ্যাংক ইউ সো মাচ।
ভাগনা কাম শেষ। না না মামা, বিশ্বাস করো আমি কিচ্ছু করি নাই, আমি কিচ্ছু করি নাই মামা। কি করলি রে? মামা মামা বিশ্বাস করো আমি কিচ্ছু করি নাই তো। ভাই সাহেব, এখন একটু ভালো লাগছে? জি। উঠে বস। হ্যাঁ কই তুই? মামা আমি এই জায়গায়। সামনে আয়। বাবাজি সামনে আয়। বাবা বলেন। তোরে মনে কর। ভাই সাহেব, জি আপনারা কিছু মনে করবেন না? বাইক নেটারে একটু সাইডে নিয়ে আমি একটু পার্সোনাল কথা বলে আসি। আপনারা একটু এখানে বসেন। জি না এই জায়গায়। ওঠ তুই, ওঠ। আমি তোর কতবার কইছি এমন কোনো ঘটনা ঘটাইছ না। এমনভাবে বুঝে বলছি যে এমন কোনো ঘটনা ঘটাইছ না, যে ঘটনা ঘটাইলে আমাকে মান সম্মান সবগুলো শেষ হয়ে যাবে। তুই ঠিক একই কাজটা করলি। মামা তুমি আমার কথাটা তো শুনবা। তোর কোনো কথা আমি শুনতে চাই না, তোর কোনো কথা আমি শুনতে চাই না। তোর কথা কি শুনবো? ওরে বাবারে, তুমি যদি আমার কথাটাই না শোনো, আসল ঘটনাটা কি করছে তুমি তো ক্লিয়ারই হইবা না। ওরে বাবারে, তুই আমার আর কি ক্লিয়ার দেখাবি? আমার নিজের চোখে যেটা দেখছি তার চেয়ে তুই আমার কি ক্লিয়ার দেখাবি সেটা আমাকে বল। তুমি যা দেখছো ভুল দেখছো। কি আমি ভুল দেখছি? একটা মেয়ে কাপড় চোপড় খুইলা হাতে লইয়া চলে যাইতাছে আমার চোখের সামনে দিয়া, আর তুই কস আমি ভুল দেখছি। এই জন্যই বললাম তুমি ভুল দেখছো। শোনো, মেয়েটার ছাদে কেন ডাকছি? পার্সোনাল কিছু কথা বলার জন্য, তাই তো? মেয়েটা আসার পরে আমার কি বলছে জানো তুমি? মেয়েটা বলছে সে এই বিয়েতে রাজি না। বাস আমি খুশি হয়ে গেলাম, কারণ মেয়েটাকে আমার পছন্দ হয় নাই। এই কথা শোনার পর সে খুশি হয়ে গেছে। খুশি হয়ে সাথে সাথে শাড়িটা খুইলা এই যে মডার্ন ড্রেসটা পরে সে চলে গেছে। যাওয়ার সময় আমার ধন্যবাদ দিয়ে গেছে। আর সেই দৃশ্যটাই তুমি দেখছো। তুমি ভাবছো কি ওই মেয়েটার শাড়িটা আমি খুলছি, দেখার পরে তুমি ফিট খেয়ে গেছো। বাপ তুই সত্যি বলছিস বাপ? ছাড়ো, তুমি ভাবছো কি আমি মিথ্যা বলছি তোমারে? আমি যা বলছি সব সত্য বলছি। তাইলে আর কি, এই বাড়িতে থেকে তার কোনো লাভ নাই। চল আমরা দুইজনে নাই না হাইডা চলে যাই। চল। এই মামা 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 আবার কি হলো? মামা, আমার মনের মধ্যে ঘটনা তো আরেকটা ঘটে গেছে। আবার কি ঘটনা ঘটাইলি তুই? আরে হইছে কি, ওই যে কি যেন মেয়েটার নাম ওই যে জেসমিন। হ্যাঁ। মামা, ওই মেয়েটার আমার পছন্দ হয়ে গেছে। এই, ওলারে, তুই আবার কইতাছিস কি তুই? এই, তোর কি মাথা মুন্ডু সব ঠিক আছে না? তুই পাগল হয়ে গেছস? আরে আমার মাথা মুন্ডু সবই ঠিক আছে, পাগল হই না, আমি নরমাল আছি। ওই মেয়েটার আমার পছন্দ হয়েছে, ওই মেয়েটার আমি বিয়ে করতে চাই। ওই, তুই জানোস এই মেয়েটা কে? এই মেয়েকে সেটা আমার জানার দরকার নাই। তুমি তাড়াতাড়ি ওর সাথে আমার বিয়ের ব্যবস্থা করো। ওরে গাধা রে, এটা হলো এই বাড়ির কাজের মেয়ে। হ্যাঁ, কাজের মেয়ে? এই বাড়ির কাজের মেয়ে। ওরে আল্লাহ রে, কাজের মেয়ে এত সুন্দর হয়? মামা, কাজের মেয়ে হোক আর যাই হোক কোনো সমস্যা নাই। কাজের মেয়ে বলে কি মানুষ না? শোনো মামা, আমার একটা কথা সাফ সাফ বলে দেই, ও কাজের মেয়ে হোক আর রাজরানী হোক, তারে আমি বিয়ে করব। আমি নিচে যাবো, গিয়ে সোফায় বসে থাকবো, বিয়ে না পর্যন্ত আমি এই বাড়ি ছাড়বো না। শোনো, তুমি আমার একটা কাজ করো, শেরনের ব্যবস্থা করো, ঠিক আছে? হিমাদ্রি শোন, এবারে আমার কথা শোন। আরে আমার কি বিপদে না ফলাইলো রে মানে, হ্যাঁ? আমি এখন কি করবো? আচ্ছা আমি তোর মারে কিভাবে বুঝাবো? আনোয়ার বাইরে না হলে বুঝাইতে পারে, কিন্তু আমি তোর মারে বুঝাবো কেমনে? আরে আল্লাহ, হিমাদ্রি বাবা, এই শোন বাবা, হো। আমার খিদা লাগছে। কি লাগছে? খিদা, ভাত খাবো আমি। আমার অনেক খিদা লাগছে, আমি 1 প্লেট ভাত খাবো। ভাত খাবা? অনেকক্ষণ থেকে খিদা লাগছে, আমি বেশি কিছু না, 1 প্লেট ভাত খাবো। সেটা 1 প্লেট ভাত। অনেক
প্লেট ভাত প্লিজ। ঠিক আছে দাও। যেভাবেই হোক এক প্লেট ভাত হলেই হবে। আমার অনেকক্ষণ থেকে ঠিক আছে বসো। বললাম হিমার দিকে যে ওই বিড়ালটাকে যেন তাড়াই দেয় সন্ধ্যাবেলা, জানালা তো লাগাইতে পারে নাকি? কি ব্যাপার মা? আপনি এসে কি করছেন সকাল সকাল? আরে বাবা, সকালবেলা উঠে কাজ করার অভ্যাস, তাই কাজ করতে। আচ্ছা আমি থাকতে আপনার এখনো কাজ করা লাগবে, এটা কি কোনো কথা? কি বলো তুমি? এই লক্ষ্মী মেয়ে তুমি কি বলো? হ্যাঁ, তুমি মাত্র বিয়ে হয়েছে, এখনো গায়ের থেকে সোতানতি মেহেদির গন্ধই যায় না, তুমি কাজ করবে যেন। আর তাছাড়া আমি চাই না আমার লক্ষ্মী বোমার হাতগুলো নষ্ট হয়ে যাক। এটা কোনো কথাই হতে পারে না। আমি আপনার একমাত্র ছেলের বউ, আমি আসার পরে যদি আপনি কাজ করেন রেস্ট না নিয়ে, এটা কেমন দেখায়? আমি কোনো কথা শুনবো কোনো না। ব্যাপার না না। না না না, আমি কোনো কথা দেখাই শুনবো না। আপনি শুধু বলে যান কি করতে হবে। আপনি গিয়ে রুমে রেস্ট নেন, আমি সব কাজ করে রাখবো মা। ঠিক আমি তুমি দিদি তুমি মানে সিদ্ধ হয়েছে কিন্তু দেখো, সাবধান, তাড়াহুড়া করে চলবে না, কাপড় টাপড় সামলাইয়া। হ্যাঁ, আগে আমি কিন্তু ভয় পাই, ঠিক আছে? বৌমাকে বলো তো লাঞ্চ বক্সটা দিতে। বৌমা, এই বৌমা, হিমাদ্রি লাঞ্চ বক্স নিয়ে এসো। শোন না বাবা, কি অফিসের যত কাজে থাকো একদম রাইট টাইমে লাঞ্চ করতে হবে, কিন্তু খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে। আচ্ছা মা, আমি কি কিন্ডারগার্টেনে পড়ি? ছোটবেলায় একটা ব্যাগ কাঁধে দিয়ে তারপরে যে কি লাঞ্চ বক্স না কি টিফিন বক্স দিয়ে বলতা ঠিক টাইমে খাবি। কিন্তু শোনো, আমি না এখন বড় কিছু করছি, আমার একটা বউ আছে, কি করছে, আমার তো ক্ষুধা লাগবে, আমি নিজে খেয়ে নেবো। এত দুশ্চিন্তা করার কিছু নাই তো। ওরে পাগল, সন্তান সবসময় মায়ের কাছে ছোটই থাকে, বুঝছিস? রাইট টাইমে খেতে হবে, লাঞ্চ করতে হবে, টিফিন বক্স তুলতে হবে, সবকিছু করতে হবে। ঠিক আছে। কি ব্যাপার, হাত খালি কেন? লাঞ্চ বক্স কই? কি হয়েছে বৌমা, চুপ করে আছো কেন? লাঞ্চ বক্স কোথায়? ভাত তো নেই মা, লাঞ্চ বক্স কি করে গুছিয়ে দিব? কেন? যা রান্না করেছিলাম সব ভাত খেয়ে ফেলছি মা, লাঞ্চে দেওয়ার মতো কোনো ভাত নেই। কি বলে? এই মেয়ে, আমি তো সকালবেলা দেখলাম তুমি এক হাঁড়ি ভাত রান্না করেছো। সরি মা। ও মাই গড, হিমাদ্রি, এটা কি ভাত খোর বোধ হয়ে নিয়ে আসছো? ও তো ভাত খেয়ে আমার সংসার ধ্বংস করে দিবে। সরি মা। এই চুপ করো, মুখে ধরো করো। এই তুমি কি রাক্ষস নাকি? হ্যাঁ, তোমার এত ভাত খাওয়া লাগে কেন? আচ্ছা মা, আমি অফিসে যাচ্ছি, অফিসের এক ফাঁকে আমি লাঞ্চ করি। অফিসে ক্যান্টিনে খাবার পাওয়া যায় তো, সমস্যা নাই, আমি যাচ্ছি। চল। এই শোনো তো, এই আমি যদি আজকে জানতে পারি আমার ছেলে দুপুর না খেয়ে আছে, তাহলে কিন্তু তোমার খবর আছে। মানে তোমার হাড়ি হাড়ি ভাত খাওয়া না চিরতর আমি বন্ধ করে দিব। রাক্ষসী কোথাকার, কোত্থেকে ধরে নিয়ে আসতে পারছে? যাও চোখে চাম থেকে। আরে তুমি অফিসে আসছো কেন?
আমার 10টা না 5টা না একটা মাত্র সুইট হাজবেন্ড। তুমি লাঞ্চ না করে ভর দুপুরে ল্যাপটপ নিয়ে গাধার মতো পরিশ্রম করবা, তা কি হতে পারে বলো? আমি নিজের হাতে তোমার জন্য রান্না করে লাঞ্চ নিয়ে আসছি, আসো খেতে এসো। আরে তাই বলে তুমি অফিসে চলে আসবা? কি করবো বলো, সকালবেলা তোমাকে না খাইয়ে অফিসে চলে এসেছো, পরে মা আমাকে বকাবকি করলো। পরে না আমি চিন্তা করে দেখলাম সত্যি আমি একটা ভুল করছি, ভুলটা তো শুধরাতে হবে না কি, তাই আমি রান্না করে তোমার জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খুব ভালো করছো, খাবারটা রেখে যাও, আমি পরে খেয়ে নেবো। যাও যাও যাও। এই রেখে যাবো মানে কি? তুমি আমার চোখের সামনে হাত দিয়ে আসো, তোমার সামনে বসে খাবা। চলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। আল্লাহ, রাখো তো। মানে তুমি কি করতেছো? কার জন্য খাবারটা নিয়ে আসছো? মানে খাবারটা তো আমার জন্য নিয়ে আসছো নাকি? তুমি নিজেই তো খাচ্ছো। মানে একটা মানুষ কি এরকম করতে পারে? এত দূর থেকে তুমি খাবারটা আমার জন্য নিয়ে আসছো, এনে তুমি নিজে খাচ্ছো। সরি, আমার খাওয়ার দরকার নাই, তুমি খাও, আমি দেখি। খাও 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 খাও। হঠাৎ এসব কি হচ্ছে ইবাদত সাহেব? আর উনি কে? সরি স্যার, আসলে আপনাকে তো বলাই হয়নি। ও আমার ওয়াইফ, আমার জন্য খাবার নিয়ে আসছে। That's good. She's very good wife. Okay. After finish your lunch, just meet with you, okay? ওকে স্যার, আসসালামু আলাইকুম। মানে আমি বুঝলাম না, মানে তুমি কি বাসায় করো ঠিক আছে, তাই বলে অফিসে শুরু করবো? তুমি যে খাবারটা নিয়ে আসছো কষ্ট করে, কে খাওয়ার জন্য? আমি না, তুমি নিজে খাচ্ছ। ওকে ফাইন, খাও। জানেন ভাবি, আমাদের পাশের ফ্ল্যাটে নীলা ভাবি আছে না, ওনার বৌমা এত ফাজিলের ফাজিল, ওনার বাসায় গেলে এক কাপ চা তো দূরের কথা, ঠিক মতো কথাই বলতে চায় না। কি বলেন ভাবি? আপনি চিন্তাও করতে পারবেন না ভাবি, এত ফাজিলের ফাজিল। নীলা ভাবি যে কিভাবে ওই ফ্ল্যাটটার মধ্যে বসবাস করছে আমার বোধগম্য হচ্ছে না। এই যে আবার শুরু করলো পরনিন্দা আর পরচর্চা। আচ্ছা ভাবি, চা খাবেন? দুধ চা খাবো ভাবি, চিনি ছাড়া। আচ্ছা ঠিক আছে। বৌমা, বৌমা 2 কাপ চা নিয়ে এসো, একটাতে কিন্তু চিনি হবে না। জানেন ভাবি, এই বৌমাদের এভাবেই অর্ডার দিয়ে রাখতে হয়, একটু ছাড় দেবেন তো মাথায় উঠে বসবে। প্রথমে এরা এসে ছেলের মাথাটা খায়, তারপরে মা ছেলে আলাদা করার জন্য বিরাট পরিকল্পনা। কি যে বলেন না ভাবি। আমি ভাবি আমার বউদের এক চুলো ছাড় দিই। এই জন্যই তো প্রায় আপনার ফ্ল্যাট থেকে চিল্লাচিল্লি আওয়াজ আসে ভাবি। আমার বৌমার হাতে চা কিন্তু খুব মজা। কে দেখেন, বৌমা কুলসুমের মেয়েটা আসবে, রান্নাঘরে পাতিলে যে পান্তা ভাতগুলো আছে না, ওগুলা কুলসুমের মেয়েকে দিয়ে দিবা, ফেলে দিও না কিন্তু। এই রে, এখন কি হবে? ভাতগুলো তো সব আমি নিজেই খেয়ে ফেলছি। কি ব্যাপার বৌমা, কি ভাবছো? কিছু বলবে? চাতে কি চিনি ঠিক ছিল? একদম ঠিক আছে মা, তুমি যাও, ভিতরে যাও।
আচ্ছা ভাবি, তাহলে আজ আমি উঠি। কি বলেন? আর একটু বসেন, গল্প সল্প করি, মাত্র তো আসলেন। আজ আমার ইম্পর্টেন্ট একটা কাজ আছে। আরে বাবা, চাটা তো শেষ করবেন। আরেকদিন আসবো ভাবি, এসে চাও খাবো, জম্পেশ আড্ডাও দিব। আচ্ছা। ফালতু একটা মহিলা। এই দাও তোমার চা। তোমার কি শরীর খারাপ? না, শরীর খারাপ না, তবে মনটা খারাপ। কেন, কি হয়েছে? মেয়েটা কতদিন হলো বিয়ে হয়ে পরের বাড়ি চলে গেছে, তাই মনটা একটু পড়ছে, খুব ওর কথা মনে পড়ছে। চলো না, আমরা একটু মেয়েটাকে দেখে আসি। তোমার দরকার পড়লে তুমি যাও, কই ঘরে তো আরেকটা মেয়ে আছে, ওর জন্য তো এত পালন করো না তোমার। এসব তুমি কি বলছো সোনিয়ার মা? দুটোই তো আমাদের মেয়ে, একটা তো ঘরেই আছে আর একটা পরের বাড়ি চলে গেছে, তাই বুকটার মধ্যে কেমন করছে। শোনো, তুমি তোমার মেয়ে নিয়ে থাকো, ঠিক আছে? আমি গেলাম। দুধ এইভাবে হয় নাকি? আমি হিমাদিকে বললাম ভাই বারান্দায় আসে না, আমার কাছে লাইটার নাই, আমি সিগারেট খাবো। দুধের সাথে কি সবসময় গোলে মেটানো যায় নাকি? ভাই সরি 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 আসলে হয়েছে কি, চেয়ারম্যান স্যারের রুমে ছিলাম, বুঝছেন? আরে ভাই আপনি কথা বাদ দেন, আগে লাইটারটা দেন, সিগারেটটা ধরাই। ও আসলে তুই চেয়ারম্যান স্যারের রুমে থাকলে না কোনো কিছু মনে থাকে না। আমার একটা শান্তি। আচ্ছা ভাই, আপনি বসের রুমে কি যেন কাহিনী হয়েছিল, আবার বল। আর বললেন না ভাই, আমি মানুষ দেখছি এরকম কঞ্জুস মানুষ আমার জীবনও কোনোদিন দেখি নাই। মনে করুন সারা পৃথিবীতে নোবেল পুরস্কার দেয় না, কঞ্জুস নিয়ে যদি কোনো নোবেল পুরস্কার দেওয়া হইতো, একমাত্র ওয়ান এন্ড অনলি সে পুরস্কারটা পাইতো কে জানেন? চেয়ারম্যান স্যার। কেন, চেয়ারম্যান স্যারের কি কোনো পিকুলিয়ার পরিকল্পনা আছে নাকি? পিকুলিয়ার না, কিন্তু হাস্য। চিন্তা করেন, উনি কোটি কোটি টাকার মালিক, উনি অসুস্থ, ডাক্তার দেখাবেন কোথায় জানেন? ওই যে সরকারি হসপিটালের লাইনে দাঁড়ায় ডাক্তার দেখায় না 100 টাকা, ওখানে দেখা। আরে ভাই তুই কোটি কোটি টাকার মালিক, ডাক্তারের ফোন দে, বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার আইসা ওনার বাসায় হাজির হয়ে যাবে, তা না, সে 100 টাকা দিয়ে ওই লাইনে দাঁড়ায় ডাক্তার দেখাবে। আরে বললেন না ভাই, সেদিন কি করছে জানেন? কি করছে? সে 1200 টাকা দিয়ে 1.5 বছর আগে একটা ঘড়ি কিনছিল, সেই ঘড়িটা নাকি নষ্ট হয়ে গেছে। এখন বলেন, আমার হাতে ঘড়িটা দিয়ে বললো ভাই ঘড়িটা একটু সারানো যায় না? কি ধরনের পিকুলিয়ার আপনি বুঝতে পারছেন? বিশ্বাস করেন ভাই, চেয়ারম্যান স্যারের কথা শুনে না আমার মাথাটা পুরো হ্যাং হয়ে যায়। আরে ভাই, বাংলায় একটা কথা আছে না, যার যত আছে ভাই তার ওর বেশি বেশি চাই, বাদ দেন এসব কথা। এখন বলেন আপনার সংসার জীবনটা কেমন? এই তো চলতেছে মোটামুটি। আরে ভাই, আপনি তো কোণে দেখতে গিয়ে বিয়ে করে ফেললেন, আপনার বিয়ের দাওয়াতটাও কিন্তু খাইতে পারলাম না। একদিন একটা কাজ করেন না ভাই, আপনি বাসায় একদিন দাওয়াত দেন, তো পুরি টুরি খাই। দাওয়াত খাবেন না? না দাওয়াত তো খেতেই পারেন, কোনো সমস্যা নেই, দাওয়াত তো খাওয়া উচিত। এক কাজ করেন, ওই নেক্সট ফ্রাইডে জুম্মা শেষ করে সরাসরি ভাবিকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসেন। হ্যাঁ, জম্পেশ খাবো কিন্তু, আর শুধু খাবো না, আড্ডাও। ঠিক আছে ঠিক আছে। আমি বিশ্বাস করেন আমি খুবই খুশি হয়েছি আপনি আসছেন, আমি তো ভাবতে পারি না যে আপনি আসবেন। থ্যাংক ইউ। খাইতে আসছি। হ্যাঁ, আমারও খুব ভালো লাগছে আমি এখানে আসতে পেরেছি। আর তাছাড়া আপনাদের তো অনেকদিন হলো বিয়ে হয়েছে, আপনারা তো এখন হানিমুনি করতে যাননি, তো হানিমুনে যাওয়ার কি কোনো প্ল্যানিং আছে? আসলে হয়েছে কি ভাবি, মানে কাজের এত প্রেশার, অফিসে সময় পাই না, কখন যাব জিজ্ঞেস করেন ভাইয়াকে, মানে একটা মিনিট সময় পাই না। চেয়ারম্যান স্যার তো ছাড়েই না আমাদেরকে। হ্যাঁ, আমাদের অফিসে অনেক চাপ, এটা কিন্তু তুমি বুঝবা না। হিমাদ্রি ভাই, আপনার বন্ধুকে বলেন না যে আমরা সবাই মিলে সাজিদ ঘুরে আসি, আপনাদের হানিমুনটাও হলো আর আমাদের ঘুরে বেড়ানো হলো। এই তোমাদের মেয়ে মানুষের হচ্ছে 101টা ঝামেলা। তোমরা বেড়ানো আর শপিং এই দুইটা জিনিস ছাড়া আর কিছুই বুঝো না। দেখলেন দেখলেন তো, আমার সব কথাতেই তার দোষ। আরে না না না, দোষের কি আছে?
আরে ভাবি তো ভালো কথাই বলছে, ভালো প্রস্তাব দিয়েছে। ঠিক আছে ভাবি, চিন্তা ভাবনা করা যাবে। ওকে, অনেকক্ষণ ধরে ভাবিকে দেখছি না, ভাবি কোথায়? হ্যাঁ ভাবি কি দেখছি? আমার মনে হয় কি যে কিচেনে আছে, খাবার দাবার রেডি করছে, সবকিছু আসছেন একসাথে খাওয়া। আমরা যাকে দেখতে আসছে সেই কোথায়? ওয়েট ওয়েট, আমি যাচ্ছি, গিয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ দেখেন দেখেন, আমি কিন্তু অনেক খাবো কিন্তু। ওকে, কোনো সমস্যা নেই। হ্যাঁ বসে। আচ্ছা তোমার প্রবলেমটা কি বলো তো? প্রবলেম কি মানে? সারাক্ষণ খালি ঘোরাঘুরি, কত জায়গায় তোমাকে নিয়ে গেছে তুমি বুঝো নাই? তুমি আমাকে কোথায় নিয়ে গেছো? এই পর্যন্ত কোথাও নিয়ে গেছো কেন আচ্ছা আমাকে? একটা জায়গায় আসছি, এখন ঝগড়া থামাও। তুমি ঝগড়া থামাও। কামটা করছো তুমি, মেহমান না হলে আসতে একটু দেরি করছে, তাই বলে তুমি রাক্ষসের মতো শপথ খাই দিই। আমি এখন কি জবাব দিব, কি টেবিলে খাইতে দিব? আর তারা যদি শুনে আমার বউ এরকম গাপুস গুপুস, কোনো প্রবলেম? আমরা আসাতে কি কোনো প্রবলেম হয়েছে? আমি কি করে বুঝবো? আমি তো তোমার সাথেই বসে আছি, তাই না? আচ্ছা তোমার ফ্রেন্ড, তোমার কলিগ, তুমি জানো না? কি বলে খিদে লাগছে তুই কি আমারে খাইতি? আচ্ছা তোমরা কি শুরু করছো? তুমি মিলে কি ঘোরা করবা নাকি খাবার দিবা? ডাইরেক্ট আমার কলিগরা বসে আছে, খাবার দেবো, তোমার কিছু না, এমনি করো। কি দেখতাম তুই দেখ পাতিল গিল্লা হচ্ছে। আচ্ছা তুমি কি গাধা নাকি? তুমি কি বুঝো না আমি আমার কলিগকে ইনভাইট করছি খাবারের জন্য? কেমন লাগে আমি ওদের সামনে মুখ দেখাবো কেমনে? আচ্ছা তাড়াতাড়ি করো মা, তুমি তাড়াতাড়ি ভাত বসো। তুই কি বিয়ে করছো? তুমি বাইরে বিয়ে করছো, ডাইনি রাক্ষসী বিয়ে করছো। আস্তে কথা বলো না, আমার কলিগের শুনবে। কেমনে কথা বলবো? আমার যেই সাউথ রিজন যাইতো সে তো 20 দিনে শেষ। হ্যাঁ তুই কি করো? তোদের কি রাক্ষস বসে রয়েছে, বিড়াল হয়ে রয়েছে? হ্যাঁ হ্যাঁ তুই আমার সামনে যাও তো, তুমি যাও তো, তুমি যাও, তুমি ওদের সামনে গিয়ে কথা বলো, আমি দেখতেছি। আমার না মরে যেতে ইচ্ছে করছে। যাও না তুমি। আচ্ছা তুমি কি গাধা না রাক্ষস? পার্কের পরে তুই সাইকেলতে পারো না? হ্যাঁ কি কর রাক্ষসী? তুই আমার মান সম্মান সব শেষ করে বলাইছস। এই তুই ভাত খাস কেন? সাইকেলতে পারছ না? আমার কলিগদের কাছে আমি ইনভাইট করছি, তাদের সামনে আমি আরে মুখ দেখাবো কেমনে? তারা না খেয়ে আমার বাড়ি থেকে চলে গেছে। কালকে যখন অফিসে যাবো আমি ওদের সামনে দাঁড়াইতে পারবো? আমার ভুল হয়ে গেছে, আমার তুমি মাফ করে দাও। আমার খিদে লাগে, হাত পা কাঁপে, মাথা কেমন ঘুরায়, আমি নিজের ঠিক বুঝতে পারি না। আমার ভুল হয়ে গেছে। এই ছাড়, এই তোর নাকি কেন আমার ভালো লাগে সর। এই রাক্ষসী কোথাকার, তুই ভাত খাস কেন? অন্য কিছু খাইতে পারছ না তুই? শোন, তোর মতো রাক্ষসীর সাথে না আমি সংসার করবো না। মা মা এদিকে আসো। এই রাক্ষসীর সাথে আমি আর সংসার করবো না, একদিনও থাকবো না। ওর জন্য আমার মান সম্মান সবকিছু শেষ। আমার কলিগদেরকে আমি ইনভাইট করছি না, ওরা না খেয়ে বাড়ি থেকে বেরোতে হইলো। এক কাজ করো, এই রাক্ষসীর বাপরে ফোন দাও, আমাদের বাড়িতে আসতে বলো। আসার পরে ওরা বিদায় করে দাও। ওর সাথে আমি সংসার করবো না, আমি ডিভোর্স লেটার পাঠাই দেবো। না না মা, আমি কোনো কথা শুনতে চাই না। ওর সম্ভব না তো, মানুষের সামনে মুখ দেখাতে পারবো? কোনো অনুষ্ঠানে ওরা আমি নিয়ে যেতে পারবো? 50 জনের খাবার একসাথে খাই ফেলাইবো? বাদ দাও, আমার পক্ষে সম্ভব না। কি ব্যাপার হিমাদ্রি ভাই, এইভাবে মন খারাপ করে বসে আছেন কেন? মন খারাপ না ভাই, ভাবটা হচ্ছে। কফি খাবেন? না ভাই, কিছুই খাবো না। ভাই বিষয়টা হচ্ছে কি, আপনার ভাবিকে নিয়ে খুব একটা ঝামেলায় আছি। তাছাড়া গতকালের বিষয়টা নিয়ে আমি খুবই লজ্জিত আপনার কাছে। আরে ভাই, আপনি লজ্জা পাবেন কেন? লজ্জা তো পাওয়ার কথা আমার। গতকালকে আপনাদের কথাবার্তা আমি দরজার আড়াল থেকে শুনে ফেলছি। এবার বুঝেন যে আমি কি পরিমাণ বিপদে আছি, বিশাল একটা ঝামেলার মধ্যে আছি। আমার ওয়াইফকে নিয়ে যে কি করবো আমি বুঝতে পারছি না, মাথাটা না হ্যাং হয়ে যাচ্ছে। আচ্ছা, এই ভাবির এই ব্যাপারটা নিয়ে ডাক্তারের পরামর্শ নেন। এমনও তো হতে পারে এটা একটা কঠিন রোগ। না না না, কি বলে সে আমার স্ত্রী, রোগ হলে তো আমি বুঝতাম। শারীরিক ভাবে কিন্তু ও ঠিক আছে,
মানে ফ্যাসিনেশনটা হচ্ছে শুধুমাত্র খাবারের উপর, স্পেসিফিকলি ভাতের উপর। আরে ভাই, এখন এটা মনে হচ্ছে না, কিন্তু ভবিষ্যতে ভবিষ্যতে এটা বড় আকার ধারণ করবে না, এটা কিন্তু নিশ্চিত না। আপনি এক কাজ করেন, আপনি একজন ডাক্তারের পরামর্শ নেন, ডাক্তারের কাছে সবকিছু খুলে বলেন, আপনার জন্য ভালো হবে। কিন্তু আরে ভাই, কোনো কিন্তু না। আমার একজন চাচা আছে, খুব ভালো মানুষ, খুব ভালো ডাক্তার। হ্যাঁ, তার সাথে আপনি এক কাজ করেন, আগামীকালকে আপনি ভাবিকে নিয়ে আমার সাথে চলেন, কালকে আমি যাব। ঠিক আছে, তো আচ্ছা আমি আমার ওয়াইফের সাথে কথা বলি, আপনাকে আমি ড্রিঙ্ক করবো বাসায়, ঠিক আছে? কোনো কথা বলা না, অবশ্যই তো ফোন দিবেন এবং আমরা যাচ্ছি। আরে ভাই, মন খারাপ করে বসে থাকার কিছু নাই, জাস্ট চিল, সব ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ ভাই, আসলে আপনি অনেক বড় মানুষ। গতকাল যা ঘটলো আমি তো ভাবলাম যে আপনার সঙ্গে দাঁড়াতে ছি, এসব কি বলছেন? আমি তো আপনার কলিগ, তাই না? ভাই, মন খারাপ করে থাকবেন না, কালকে যাচ্ছি ডাক্তারের কাছে, চিল থাকেন, আনন্দ নিয়ে থাকেন ভাই। আসি, হ্যাঁ? আচ্ছা বলো, তোমার আক্কেল জ্ঞান বলতে কিছু নাই? মাথা কি খাইছো? এই সন্ধ্যার আগে পরে এই টাইমটা কেউ ঘুমায়? ঘরে বউজিরা ঘুমায়? না মা, তেমন কিছু না, আমার মাথাটা অনেক বেশি ঝিমঝিম করতেছিল, পরে এই সোফাতে হেলান দিয়ে কখন যে ঘুমিয়ে গেছিল। তো মাথা ঝিমঝিম করবে না কেন? হাড়ি হাড়ি ভাত খেলে তো মাথা ঝিমঝিম করবে। আরে বাবা, আমরাও তো বউ ছিলাম, আমরাও তো সংসারে কাজ করছি। আমাদের শাশুড়ি তো কোনোদিন আমাদের কোনো দোষ ধরতে পারে নাই। দোষ ধরবে কি ব্যাপার? সবার আগে শাশুড়ি কিছু বলার আগেই তো কাজ শেষ করে ফেলছি। আর খাওয়া, সংসারের ছোট বড় শ্বশুর শাশুড়ি ননদ দেবরে খাওয়াইয়া তারপর যদি পাতিলে একটু থাকছে সেটা আমরা কাঁচাই কুচাই খাইছি। আর তোমরা হ্যাঁ, যা মন চায় তা করতেছো। মা, আমি নিজেও তো সমস্ত কাজ করে রেখে এখানে আসছি, কোনো কাজই ছিল না, আর আমার মাথাটা প্রচন্ড ব্যথা করতেছিল, তাই সোফাতে একটু শুয়েছিলাম। তুমি না বললা সব কাজ শেষ করে ফেলছো? এখন আমি নিজের চোখে পাকঘরে বেসিনের মধ্যে 2টা আধোয়া প্লেট দেখে আসছি। আচ্ছা মা, মাত্র তো 2টা আধোয়া প্লেটই, রাতে তো আমি রান্না করতে যাব, তখন নয় ধুয়ে নিব। সেটা ঠিক আছে, কিন্তু তর্ক করতে তো শিখে গেছো। আর এই যে সন্ধ্যাবেলা যে শুয়ে থাকো, হ্যাঁ, এটা যে সংসারের অমঙ্গল হয় তুমি জানো? মা, মেয়েরা, বোনেরা, নারী জাতিরা কখনো সন্ধ্যার আগে পরে এই টাইমে বিছানায় শুয়ে থাকতে হয় না। কেন তুমি বুঝো না সংসারের অমঙ্গল হয়? আমার সংসার কি তোমার সংসার না? এই তুমি বুঝো না কেন? তোমার বাপ মা কি তোমার এইসব শিখায় নাই? সরি মা। আচ্ছা, পেশেন্টটা কে? জি, আমার ওয়াইফ। আচ্ছা, প্রবলেমটা কি? না ডাক্তার সাহেব, আসলে বেসিক্যালি ওর প্রবলেমটা যে আমি কিভাবে বলি, এটা আসলে না থাক, বলতে হবে তো ডাক্তার কাছে যেহেতু আসছি। ডাক্তার সাহেব, আসলে হচ্ছে কি, মানে আমার ওয়াইফ, ওর না ভাতের প্রতি খুবই ফ্যাসিনেশন, মানে বলা যেতে পারে ভাতের প্রতি এডিক্টেড। আচ্ছা, আপনি একটু এদিকে আসুন। জোরে জোরে নিঃশ্বাস নেন। আচ্ছা, দেখি জিভাটা বের করেন। ডাক্তার সাহেব, কি বললেন আপনি? সেটা হচ্ছে, বসুন বসুন। প্রবলেম তেমন সিরিয়াস কিছু না, তবে সিরিয়াসের দিকে যাচ্ছে। যেমন ধরেন, ভাত বেশি খেলে আপনার কি হবে? আপনার শরীরে চর্বি জমে যাবে, আর চর্বি জমলে কি হবে? শরীরে রক্ত চলাচল করতে পারে, আর রক্ত চলাচল যদি না করতে পারে আপনি যে কোনো মুহূর্তে স্ট্রোক করতে পারেন। আরেকটি বড় বিষয়, সেটি হচ্ছে ভাত বেশি খেলে আপনার পাকস্থলী বড় হয়ে যাবে, আর পাকস্থলী বড় হলে অনেক ধরনের সমস্যা হবে। তবে সবচেয়ে বড় সমস্যা যেটা হবে কি, আপনি সন্তান ধারণের ক্ষেত্রে ভবিষ্যতে বড় সমস্যা হবে। আচ্ছা হিমাদ্রি সাহেব, আমি 2টা টেস্ট লিখে দিচ্ছি, এই টেস্ট দুটো করিয়ে আপনি পরশুদিন আবার আসেন, ঠিক আছে? বৌমা, খাওয়ার সময় এসে। কি ব্যাপার,
বল ভর্তি ভাত। বৌমা, এই বৌমা, হিমাদ্রি কোথায়? তো আসতেছে না। আচ্ছা, ওরা ডাকো না, খাওয়ার টাইম হয়ে গেছে। আচ্ছা বৌমা বলো তো, মানে বল ভর্তি ভাত, তুমি আজকে ভাত খাও নাই? খেয়েছি তো মা, তবে আজ থেকে ঘন্টায় ঘন্টায় ভাত খাওয়ার অভ্যাসটা আমি বদলে ফেলেছি। কি বললা তুমি? সত্যি বলছো? দেখেছো বৌমা, একটা বদ অভ্যাস মানে সংসারে কত অশান্তি সৃষ্টি করে। আল্লাহ তোমার মঙ্গল করুক। কিন্তু বৌমা তুমি আমাকে একটা সত্যি কথা বলো, মানে এত রান্না তরকারি কেন, এত ভাত কেন? মা আমি বুঝলাম না, তোমরা আবার শুরু করছো ঝগড়া। হ্যাঁ, বাসায় কি একটু শান্তি মতো থাকতে দিবা না? আমি আমার লক্ষ্মী বৌমার সাথে ঝগড়া করছি না, আর করলে কি আমার বৌমার সাথে আমি ঝগড়া করি না, কি করি না, কাজ করি, তাতে তোর কি? বৌমা খাবার গুছিয়ে দিয়েছে, খেতে বস। যাক বাবা, আমার দুধ দুজন একসাথে মিশে গেল, মাঝখানে কি রইলো? আটি, তাই তো? আচ্ছা মা, আপনি খেয়ে নিন, ওর বন্ধু আর বন্ধুর ওয়াইফ আসলে আমরা একসাথে খেয়ে নিব। বসুন। আমিও কোনো কথা বলবো না। মা তুমি খাও তো। মা আমার কলিগ এখনই চলে আসবে। ওরা আসো। এই যে চলে আসছে। আরে আরে ভাবি আপনি আসছেন, আসেন বসেন, চলেন আসেন। আচ্ছা আপনি ভালো আছেন? ভাবি এই জায়গায় বসেন, এই জায়গায় বসেন। হ্যাঁ আন্টি কেমন আছেন? বসেন বসেন। হ্যাঁ জি আমরা ভালো। হ্যাঁ খালাম্মা কেমন আছেন? ভালো আছে। ওষুধ ঠিক মতো নিচ্ছেন তো? হ্যাঁ একদম নিয়মিত নিচ্ছি, বৌমা আমাকে হেল্প করছে। খালাম্মা আপনি এখনো খাননি? তোমাদের জন্য অপেক্ষা করতেছি। বৌমা খাবার দাও, দাও নিয়ে নিও। ভাবি সব ঠিকঠাক তো? চিচি ভাই আর এভাবে লজ্জা দিবেন না, আমার বাসা থেকে আপনাদের কখনো আর না খেয়ে যেতে হবে না। আরে ধুরো ভাবি, বাদ দেন তো এসব কথা। আপনি কবে যাবেন আমাদের বাসায় বলেন? আরে কবে যাবেন মানে? আগামী শুক্রবার সবাই আমাদের বাসায় যাবে। খালাম্মা আপনিও সাথে যাবেন? অবশ্যই যাব, সেটা পরেরটা পরে দেখা যাবে। গল্প করা অনেক সুযোগ পাবে। এখন আচ্ছা নিচে এই দিয়ে দাও না কেন? কি? হ্যাঁ দেন আগে দাও, বেশি করে ভাত দাও আমাকে। গ্লাসগুলো দে। ভাবি ভাবি